নবীর সাহাবী হযরত সাঈদ বিন আমের, তিনি হিমসের গভর্নর। হিমসের গভর্নরের হাতে যখন 100 স্বর্ণ মুদ্রা আসলো, হিমসের গভর্নর ঘরের ভিতরে কান্নাকাটি করতে আরম্ভ করলো। দৌড়ায় বিবি আয়েশা কয়, ও স্বামী, কুতিলা ওমর, ওমর কি হত্যা হয়ে গেছে? ওমর কি শহীদ হয়ে গেছে? না না বিবি, না, ওমর শহীদ হয় নাই। তাইলে এইভাবে কান্নাকাটি করতেছেন কেন? ডাক দেখে, বিবি গো, বিষয়টা তার চাইতে আরো জটিল। ডাক দিয়ে কয়, তাহলে কোন যুদ্ধে কি অধিকাংশ মুসলমান শহীদ হয়েছে? কয়, না না, বিষয়টা তার চাইতে আরো জটিল। ও বিবি, তোমার হাতটা বাড়ায়া দাও। হাতটা বাড়ায় দিলেন, স্বামী হাতের মধ্যে হাত লাগায়া ডাক দেখো, বিবি গো, তুমি আমারে ওয়াদা দাও, এই বিপদ থেকে তুমি আমারে সহযোগিতা করবা। বিবি ডাক দেখো, স্বামী গো, তোমারে দুনিয়ার মানুষ চিনুক আর না চিনুক, আমি কিন্তু তোমারে চিনি, তুমি কত বড় আল্লাহওয়ালা এটা আমি জানি। ও স্বামী, তোমারে ওয়াদা দিলাম গো, এই বিপদ থেকে তোমারে আমি সহযোগিতা করব, কিন্তু বিপদটা কি বলবেন তো? এবার নবীর সাহাবী সাঈদ বিন আমের হিমসের গভর্নর ডাক দেখো, বিবি গো, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুইকা গেছে, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুইকা গেছে। আমার বন্ধুগণ, কথা বলতে দেরি, বিবি ঘরের ভিতরে ঢুইকা একটা কালো কাপড় আইনা অথবা বোরকা আইনা নিজের গায়ের মধ্যে লাগায়া স্বামীর হাতটারে ধইরা 100 স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে লইয়া স্বামী আর স্ত্রী রাতের বেলা ঘর থেকে বের হয়ে গেছে। মানুষের ঘরে ঘরে গিয়া ডাকে, তোমার ঘরে কি কোনো অভাব? লও তুমি 2 দিরহাম। তোমার ঘরে কি কোনো অভাব? লও তুমি 4 দিরহাম। তোমার ঘরে কি কোনো অভাব? লও তুমি 5 দিরহাম। ফজর নামাজের আগ পর্যন্ত হিমসের গভর্নর নবীর সাহাবী সাঈদ বিন আমের নিজের বিবিরে লয়া ঘরে ঘরে গিয়া 100 স্বর্ণ মুদ্রা সব বিলীন করে দিয়া ফজর নামাজের আগে বিবিরে ঘরের ভিতরে ঢুকায়া স্বামী আর স্ত্রী আল্লাহর দরবারে ডাক দেখ, আল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আমার ঘর থেকে দুনিয়া আমি বাইর কইরা দিছি। এই খবরটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে চইলা গেছে। ওমর বড় খুশি, হায় হায়, নবীর সাহাবীর চরিত্র কত বড় সুন্দর। এই মালের দুনিয়া জাহান্নামের মাল মনে করে, এই মালকে ঘরের ভিতরে রাখতে চায় না। চিঠি লেখছে, ও হিমসের গভর্নর, আমি আধা জাহানের মালিক, আমি খলিফাতুল মুসলিমিন, আমার নাম হলো ওমর, আমি হিমসে আসব, তুমি জনগণকে খবর দাও, বিরাট বড় সমাবেশের ডাক দাও। এবার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে হিমসের গভর্নর একটা তারিখ নির্ধারণ করিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে দাওয়াত করলেন প্রধান অতিথি বানায়া। আমিরুল মুমিনিনকে প্রধান অতিথি বানায়া সমস্ত জনগণকে ডাক দিলেন। বিরাট বড় জনসভা, বিরাট বড় জনসভা। ওই এলাকার মানুষ, হিমসের মানুষগুলি মনে মনে চিন্তা করে, ওমরের নাম শুনেছি কিন্তু ওমরে কোনোদিন দেখি নাই, আজকে আমাদের এলাকায় আসবে, ওমরে আমরা একটু দেখব, যিনি সিংহ পুরুষ ছিলেন ইসলামের জন্য, নবীর অনেক সহযোদ্ধা ছিলেন, নবীর অনেক ভালোবাসার পাত্র ছিলেন, মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসবে, আজকে আমরা সবাই ওমরে একটা নজর দেখব। লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে গো, লক্ষ লক্ষ মানুষ। এবার ওমর ডাক দিয়ে বলতেছেন, এ হিমসের জনগণ, তোমরা মন খুইলা নির্ভয়ে তোমাদের গভর্নরের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে দাঁড়ায় দাঁড়ায় বলো। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। ওমর মনে মনে চিন্তা করে, এমন গভর্নরের বিরুদ্ধে কে জবাব দিবে, এমন গভর্নরের বিরুদ্ধে কে অভিযোগ দিবে। হঠাৎ করে একজন মানুষ দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একটা অভিযোগ। কই কি অভিযোগ? দাঁড়ায় বলতেছেন, ওমর, আমার অভিযোগটা হইল, উনি প্রতিদিন সিংহাসনে আসে, উনি প্রতিদিন অফিসের মধ্যে 10 মিনিট থেকে আধা ঘন্টা দেরি কইরা আসে। এই অভিযোগটা আমি আপনার কাছে দিলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দাঁড়ায় বলতেছেন, এ সাঈদ বিন আমের দাঁড়াও, জনগণের সামনে জবাব দাও। এবার সাঈদ বিন আমের দাঁড়ায় কান্দে, চোখের পানিগুলো সেরে সেরে কান্দে, ডাক দিয়া কও, ওমর, আমি আমার গোপন কথাগুলি মানুষের কাছে
কাছে প্রকাশ করতে চাই নাই, কিন্তু এখন তো আমি আসামি, না বলেও পারবো না। এবার ডাক দিয়ে কই, কি হয়েছে তুমি জনগণের সামনে জবাব দাও, 10 মিনিট থেকে আধা ঘন্টা কেন দেরি করে আসো? এবার হিমসের গভর্নর নবীর সাহাবী সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন, ওমর আমি গভর্নর, আমি নবীর সাহাবী, কিন্তু আমার ঘরের ভিতরে একটা চাকর নাই, আমার ঘরের ভিতরে একটা চাকরানি নাই। এই কারণে প্রতিদিন সকালবেলা আমি আমার বিবির সঙ্গে রুটি বানাইতে বানাইতে, নাস্তা খাইতে খাইতে 10 মিনিট থেকে আধা ঘন্টা দেরি হইয়া যায়। এ মুসলমান কেমন গভর্নর? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, আর কারো কোনো অভিযোগ আসেনি? যদি থাকে দাঁড়ায় বলো। আবার কেউ দাঁড়ায় না। হযরত ওমর নিজে মনে মনে চিন্তা করে, এমন গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ থাকবে? অনেকক্ষণ পরে আরেকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন, ওমর আমার একটা অভিযোগ। কয়, কি অভিযোগ? ডাক দিয়ে বলে, ওমর আমার অভিযোগটা হইল, উনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে সময় দেয়। সন্ধ্যা যখন হয় দরজাটারে বন্ধ করে রাখে, কাউরে দরজার ভিতরে ঢুকতে দেয় না। আমাদের কোনো অভিযোগ রাতের বেলা শুনেই না। এই অভিযোগটা আমার। ডাক দেখে, সাইদ বিন আমের দাঁড়াও, জনগণের সামনে জবাব দাও। এবার সাইদ বিন আমের দাঁড়ায় দাঁড়ায় জবাব দিতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, তাইলে শুনেন, আমি যখন সারাদিন মানুষের সময় দেই, জুহরের নামাজের সময় আমি প্রাণ বইরা আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দিতে পারি না। আমি আসরের সময় আমার মালিকের প্রাণ বইরা সেজদা দিতে পারি না। সারাদিন পর মানুষকে সময় দেওয়ার পরে রাতের বেলা আমি দরজা খুলি না, আমার দরজায় কাউরে ঢুকতেও আমি দেই না। তার কারণ হলো 24 ঘন্টা ধরে আমি 2টা ভাগে বিভক্ত করে দিছি। 24 ঘন্টার ভিতরে দিনের 12 ঘন্টা আমি জনগণকে দিয়া দিছি, আর রাতের 12 ঘন্টা আমি আমার মালিকরে দিয়া দিছি। রাতের বেলা দরজাটার বন্ধ কইরা যাই নামাজটারি বিছায়া আমি আমার মাথার মালিককে ঠেকায়া ডাক দে, মালিক দিনের বেলা প্রাণ বইরা তোমার ডাকতে পারি না, কিন্তু রাতের বেলা আমি তোমারে ভুলি না। মালিক তুই আমারে মাফ করে দিও, ও মালিক তুই আমারে মাফ করে দিও। ওরে মালিক, তুমি এমন একটা দায়িত্ব আমার কাঁধের মধ্যে দিছো গো, একটু যদি ভুল হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও মালিক তুমি আমারে ভুইলো না, ও মালিক তুমি আমারে ভুইলো না। এইভাবে সারা রাত কান্নাকাটি করি। এই কারণে রাতের বেলা আমি মানুষের সময় দিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর যত শুনে তত মুগ্ধ হয়ে যায়, যত অভিযোগ শুনে তত ভালোবাসা আরো বেড়ে যায়। ওমর সর্বশেষ দাঁড়ায় বলতেছে, আর কারো কোনো অভিযোগ আছে? আর কারো কোনো অভিযোগ আছে? কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। সর্বশেষ এক বুড়া দাঁড়াইছে, বুড়া দাঁড়াইছে। নবীর সাহাবীদের ইতিহাস, হিমসের গভর্নর সবচেয়ে গরিব,